যেখানে দীক্ষা নিয়ে শিক্ষা শুরু করতে হয়। বর্ণাশ্রম, তারপর গার্হস্থ্য, তারপর বানপ্রস্থ, তারপর সন্ন্যাস। দীক্ষা না নিলে শিক্ষা হবেই না। সেই আমরা আর্য কৃষ্টির বংশধর হয়ে, আর্য ঋষিদের বংশধর হয়ে আমরা আজকে চিন্তা করছি আমার বয়স যখন 75 হয়ে যাবে, 80 হবে, যখন আমার শরীরটা আর চলবে না, তখন বাজার থেকে এমন একজন গুরুকে ধরে নিয়ে আসবো, একটা দীক্ষা নেব, শরীর শুদ্ধি করব, করে আস্তে আস্তে একদিন মরে যাব। শেষ আমার জীবনের খেলা। দীক্ষা না নিয়ে ইষ্টানুগ চলনে চলা অসম্ভব। দীক্ষা না নিয়ে যেভাবে আমরা আজকে চলছি, আজকে সমাজ তার উজ্জ্বল দৃষ্টান্ত। মা বাবা এখানে লক্ষ্মীপুর শহরের আমি অনেকজনকে জানি, মা বাবা তার সমস্ত কিছু দিয়ে ছেলে মেয়েকে পড়িয়েছে। কোথাও কেউ বা চেন্নাই, কেউ বা ব্যাঙ্গালোরে চাকরি করেন। বৃদ্ধ পিতামাতা 80 বছরের বয়স্ক পুজোর অপেক্ষা করতে থাকে, ছেলেটা গতবারের পূজায় তো এলো না, এবারের পূজায় আসবে কিনা, বলেছিল গতবার অনেক কাজ তাই আসতে পারেনি। স্ত্রী পুত্র নিয়ে কিন্তু ওনার ছেলে বেঙ্গালুরে বেশ আছে। 80 বছরের বৃদ্ধ মা বাবা ছেলের জন্য প্রহর গুনছেন। এই তো আমার ছেলে বলে করার নমুনা। কেন করলাম জানেন? আমার জীবনে কোনো আদর্শ ছিল না বলে এরকম করলাম। এবং এই যে ছেলেটাকে আমি একটা ইঞ্জিনিয়ার বা ডাক্তার বানিয়ে পাঠালাম, আমার সমাজে ওর একটা প্রতিপত্তি হলো। আমি বৃদ্ধ পিতা, বৃদ্ধ মাতা, তার জন্য প্রহর গুনছি। আমার ছেলের যে গ্রোথটা হলো, ঠাকুর বললেন এটা হচ্ছে তোমার শরীরে একটা টিউমার হলে যা হয় তাই। ইটস এ টিউমারাস গ্রোথ। শরীরের দেখবেন টিউমারটা যখন হয় তখন ওই অঙ্গটা ফুলে যায়। আমার ছেলেটাকে একমুখী শিক্ষায় শিক্ষিত করে তাকে বড় করে দিলাম। ও এখন আর পরিবারের কোনো খবর রাখছে না। এই যে গ্রোথটা হলো, এটা টিউমারাস গ্রোথ হলো। 80 বছরের বৃদ্ধ একদিন পুত্রহারা হয়ে মারা গেলেন। ছেলে এলো, শ্রাদ্ধ শান্তি করে যে গেল, আর মা মরার পর আর আসে না। এই তো আমাদের শিক্ষা। ওই যে ইষ্টানুগ চলনে না চলে যা হয় তাই। ইষ্টানুগ চলনের জন্য জীবন্ত গুরু প্রত্যেকের জীবনে প্রয়োজন। প্রত্যেকের। দীক্ষা না নিয়ে শিক্ষা শুরুই করা যায় না। শিক্ষা যখন শেষ হলো তখন গুরু বলে দেবে আমি গার্হস্থ্য জীবনে প্রবেশ করার অধিকারী কিনা। যদি অধিকারী হই, আমার স্ত্রী কেমন হবে, কোন টেম্পারমেন্টে হবে, সমস্ত কিছু গুরু আমার পিতাকে জানিয়ে দিতেন। যদি চম্পকের বিয়ে দিতে হয়, এই ধরনের মেয়ে খুঁজে তুমি তোমার ছেলের পুত্রের বিবাহ দিও। আজকে আমরা ভাবি বিবাহটা একটা দুইটা দেহের মিলন। আমরা ভাবি একটা সন্তান উৎপাদন বিবাহের একটা মূল বিষয়। যদি বিবাহটা দুইটা দেহের মিলন হয়, সন্তান উৎপাদনটাই যদি মুখ্য হয়, সমাজে যদি তার কোনো ভূমিকা না থাকে, তাহলে কুকুর, বেড়াল, গরু তো বাচ্চা উৎপাদন করে। তার সঙ্গে আমার পার্থক্য কই? একটা কুকুর, একটা বেড়াল, একটা গরু আহার, নিদ্রা, ভয়, মৈথুন, বংশবৃদ্ধি নিয়ে সেও বাঁচে, আমিও বেঁচে আছি। পার্থক্য কই? পার্থক্য ওই এক জায়গায়। ইষ্টানুগ চলনে চলবো আমি ঈশ্বরীয় চিন্তায় আমাকে নিজেকে ডুবিয়ে রাখি। ঈশ্বরীয় চিন্তায় আমি নিজেকে ডুবিয়ে রাখি। আমার অন্তরাত্মা চায় পরমাত্মায় বিলীন হতে, তাই আমি ঈশ্বরীয় চিন্তা করি। একটা কুকুর বিড়াল করে না। আমি সামাজিক জীব, আমার একটা সমাজের দায়বদ্ধতা আছে। একটা কুকুরের, একটা গরুর সেই দায়বদ্ধতাটাও নেই। তাই বিবাহ করে একটা সন্তান উৎপাদনই বিবাহের মূল ব্যাপার নয়। এই ঘটনাটা আমরা জানলাম ঠাকুরকে ধরে। আজকালকার ভাবি কোনো একটা শূদ্র ছেলে বা ক্ষত্রিয় ছেলে যদি একটা ব্রাহ্মণ মেয়েকে বিয়ে করে, সমাজ তাকে বাহবা দেয়। কিন্তু যে লোকগুলোকে আমরা চণ্ডাল বলি,